أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার দরবারে। আজ ইনশাআল্লাহ সূরা তাওবার দুই একটি আয়াত সম্পর্কে আলোচনা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সূরা তাওবা আয়াত নাম্বার 19। তোমরা কি হাজিদের পানি সরবরাহ করা এবং মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণ করাকে সেই ব্যক্তির আমলের সমান মনে করো যে আল্লাহ ও আখিরাতে ঈমান এনেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে? তারা আল্লাহর কাছে সমান নয়, আর আল্লাহ জালিমদের সঠিক পথ দেখান না। আয়াত দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা করলেন, হাজিদের পানি সরবরাহ করা, মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা, এর চাইতে দামি সম্মানিত হলো সেই ব্যক্তি যে আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান এনেছে, আল্লাহর পথে নিজের জান মাল দিয়ে জিহাদ করেছে। তারাই আল্লাহর কাছে সম্মান আর মর্যাদার বেশি অধিকারী। আয়াত নাম্বার 20। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আর তারাই সফল কাম। কত সুন্দর উত্তম বাক্য! এর বাদেও আমরা কি করব? কথাগুলো মনে হয় বোঝা যায় না। আমি তো স্পষ্ট বুঝি। আয়াতটা আবার পেশ করছি। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং আল্লাহর পথে নিজেদের জান ও মাল দিয়ে জিহাদ করেছে, তারা আল্লাহর কাছে সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আর তারাই সফল কাম। এ দ্বারা কি বোঝানো গেল? মসজিদুল হারামে রক্ষণাবেক্ষণকারী, মসজিদুল হারামে হাজিদের পানি সরবরাহকারী, এরা বুঝি নামাজ পড়ে না, এরা বুঝি আল্লাহর হুকুম পালন করে না, খালি ওগুলাই করে নাকি? হ্যাঁ, তারা ওগুলাও করে, কিন্তু আল্লাহ সর্বোচ্চ সম্মান আর মর্যাদা রেখেছে আল্লাহর পথে জিহাদ করা। আল্লাহ সর্বোচ্চ মর্যাদা রেখেছে আল্লাহর পথে জিহাদ করাকে। আয়াত নাম্বার 21। তাদের প্রতিপালক তাদেরকে তার পক্ষ থেকে রহমত, সন্তুষ্ট এবং এমন জান্নাতের সুসংবাদ দেন যেখানে তাদের জন্য স্থায়ী নিয়ামত রয়েছে। কেমন হলো? আল্লাহ তাআলা ডাইরেক্ট ঘোষণা করলো যে আল্লাহ রাস্তায় জিহাদ করলে আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন, তারা সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আল্লাহ তাদেরকে সন্তুষ্টি দান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন যেখানে তারা স্থায়ীভাবে নিয়ামত সমূহ ভোগ করবেন। এর বাদেও আমরা কেন বুঝি না? আমরা তো বড় অন্যায়কারী। আমরা এমনিই বলি মসজিদ তৈরি করলেই আল্লাহ জান্নাতে একটা বাড়ি দিব। এই মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা বলা মহাপাপ। একজন লোক সারা জীবন সুদ খাইলো, ঘুষ খাইলো, আর মানুষের উপর জুলুম নির্যাতন করলো, শেষ বয়সে একটা মসজিদ নির্মাণ করলো। সে মসজিদ নির্মাণ করেও মসজিদে ঠিক মধ্যে নামাজ কালাম পড়ে না, আর সেই জান্নাত পাওয়া গেল গা? হ্যাঁ, আপনার মিথ্যা কথা বলা মহাপাপ। হ্যাঁ, এমন মানুষের উপর জুলুম করে, এমন গরিব অসহায় নির্মম মানুষের উপর কষ্ট দেয়, সুদ খায় বা ঘুষ খায় বা তার উপর জুলুম করে, যেটা আল্লাহর আরশ সহ্য করে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তার এই অন্যায়, দুর্নীতি, অপরাধ, তার এই সুদ ঘুষ আর নিকৃষ্ট কাজের জন্যে। আর সে মসজিদ নির্মাণ করলেই জান্নাতে ঘর পাবে। মসজিদ নির্মাণ করলে আবু বকর কেন করলো না মসজিদ নির্মাণ? আবু বকর কেন অসংখ্য মসজিদ নির্মাণ করলো না? ওমর রাদিয়াল্লাহু আনহু কেন অসংখ্য মসজিদ নির্মাণ করলো না? ওসমান রাদিয়াল্লাহু আনহু কেন অসংখ্য মসজিদ নির্মাণ করলো না? আলী রাদিয়াল্লাহু আনহু কেন অসংখ্য মসজিদ নির্মাণ করলো না? তারা কি বুঝে না? তারা কি আমাদের চাইতে কম বুঝ? আল্লাহ তাদেরকে জান্নাতের ডাইরেক্ট ঘোষণা করেছেন। এর বাদেও আমরা মনে করি যে আমরাও না তাদের চাইতে বেশি দামি আর মর্যাদাবান। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করুক। যারা এই ধরনের চিন্তা ভাবনা করে মিথ্যা কথা বলে, আল্লাহ তাআলা তাদের মাফ করুক। আল্লাহ তাআলা তাদের তওবা করার তৌফিক দান করুন, সত্যকে সত্যভাবে সঠিকভাবে বলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।